নমস্কার, আমি কুহু বলছি। আজকে আমি আপনাদেরকে পেঁপের তরকারি ছোলা দিয়ে রান্না করে দেখাবো। এই গরমের মধ্যে পেঁপেটা ভালো খাওয়া, এই ছোলার তরকারি আর পেঁপে দিয়ে যেটা আপনারা রুটি দিয়ে খেতে পারবেন। চলুন আমি দেখাই কি কি লাগবে। আলু কেটে রেখেছি, আমি পেঁপে কেটে রেখেছি, ছোলা আমি সকালবেলা উঠতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, টমেটো একটু কেটে রেখেছি, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন, একটা লাল পাকা লঙ্কা, আর লাগবে জিরে, ধনে, হলুদ, কাশ্মীরি মির্চ, আর একটু লাগবে ম্যাগি মশলা। এই দিয়ে আমি আজকে পেঁপের তরকারিটা ছোলা দিয়ে রান্না করব। আর যেমন নুন লাগবে, চিনি লাগবে, আর সর্ষের তেল নিয়েছি, আর জল। চলুন আমি দেখাই পেঁপের তরকারিটা কিভাবে করবেন। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি, আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম কারণ কাঁচা লঙ্কা ভীষণ ফোটে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, গ্যাসটা আমি সিম করে দিয়েছি। এবারে আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। পেঁপেগুলোকেও ছেড়ে দিচ্ছি। আর টমেটোটা আমি দিয়ে দিলাম। এবারে আমি এটাকে সুন্দর একটু আলু পেঁপে একটু ভাজা ভাজা করে নেব। আলু আর পেঁপে হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আঁচটাকে সিম করে একটু জল দিয়ে দিলাম, ছোলাগুলো দিয়ে দিলাম, একটা পাকা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি বেশি দেব না, পেঁপের তরকারিতে অনেক মশলা না ভালো লাগে না, সেই জন্য আমি অল্প অল্প দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য হলুদ, অল্প কাশ্মীরি মির্চ, আর অল্প ম্যাগি মশলা। আর দেব নুন পরিমাণ মতন, আর চিনি। এবারে আমি এটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। মশলাগুলো যত দিয়েছি ভালো মতন কষবে। আর মশলাগুলো কষবে। মশলাটা আমার কষে গেছে, কষে গিয়ে তেল বেরিয়ে এসছে। এবারে আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। আলুটা আর পেঁপেটা যেটুকুন বাকি আছে সেদ্ধ হতে, সেদ্ধ হয়ে যাবে। পেঁপের তরকারি আমার তৈরি হয়ে গেছে। আলু আর পেঁপে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই তরকারিটা আপনারা রুটি দিয়ে খেতে পারবেন, খুবই ভালো লাগবে। আমি গ্যাসটা অফ করে দিলাম।